নমস্কার বন্ধুরা, আজকে দুটো নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বানাবো পুঁই শাক আলু কচু দিয়ে একটা সবজি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, একটা টমেটো হাফ কেটে নিয়েছি, টমেটোর হাফ কাটার অংশটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। কেটে ধুয়ে রাখার সবজি ভালো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে নেব। এইবার আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম সেটা মিশিয়ে নেব। যখন দেখব সবজি থেকে জল বেরিয়ে গেছে তখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানোর পর কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পুঁই শাক আলু কচু দিয়ে একটা সবজি। এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর বানাবো পটল পোস্ত বানাবো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম কালো জিরে, পটলটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পটল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে নিয়ে নেব পোস্তটা অল্প হাফ বেটে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ পর পটলটা আবার নেড়ে আবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পোস্ত বাটা। তৈরি হয়ে গেছে আমার পটল পোস্ত। এই দুটো রেসিপি খুবই সুস্বাদু লাগে খেতে, আপনারা বানিয়ে খেয়ে